তারুণ্যের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমরা আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করব ভারত পাকিস্তান যুদ্ধের এই পর্যন্ত ক্ষয়ক্ষতি। 1947 সাল থেকে এখন পর্যন্ত ভারত পাকিস্তানের 3টি যুদ্ধ সংঘটিত হয়েছে। এই 3টি যুদ্ধে ভারত ও পাকিস্তানের সৈন্য, ট্রাঙ্ক, সেনাবাহিনীর কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা আমরা তুলে দেওয়ার চেষ্টা করব। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছে 78 বছর আগে 1947 সালে, কিন্তু ভূখণ্ড ও জাতিগত বিরোধের অবসান হয়নি। বিগত 78 বছরে ভারত ও পাকিস্তানের মধ্যে 3টি যুদ্ধ সংঘটিত হয়েছে। প্রথম যুদ্ধটি সংঘটিত হয় 1947 সালে, দ্বিতীয়টি 1965 সালে ও তৃতীয়টি 1999 সালে। এই যুদ্ধগুলো সংঘটিত হওয়ার কারণ ছিল কাশ্মীর। প্রথম যুদ্ধটি সংঘটিত হয়েছিল 1947 সালের 21 অক্টোবর, যা জাতিসংঘের মধ্যস্থতায় 1948 সালের 31 ডিসেম্বর যুদ্ধবিরতি করা হয়। এই যুদ্ধে একটি পক্ষ ছিল ভারত, জম্মু ও কাশ্মীর, অন্যদিকে অপর পক্ষটি ছিল পাকিস্তান, আজাদ কাশ্মীরের অনিয়মিত বাহিনী সহ অন্যান্য বাহিনী। এই যুদ্ধে ভারতের 1104 জন সৈন্য আর জম্মু ও কাশ্মীরে 684 জন সৈন্য নিহত হয়। আহত হয় 3152 জন সৈন্য। অন্যদিকে পাকিস্তানের 1500 জন সৈন্য ও আজাদ কাশ্মীরে 2633 জন সৈন্য নিহত হয়। আহত হয় 4688 জন সৈন্য। ভারত পাকিস্তানের দ্বিতীয় যুদ্ধটি শুরু হয় 1965 সালের 5ই আগস্ট, যা যুদ্ধবিরতির মাধ্যমে 1965 সালের 23শে সেপ্টেম্বর শেষ হয়। এবারের যুদ্ধবিরতিটিও জাতিসংঘের মধ্যস্থতা হয়। এই যুদ্ধে ভারতের 1720টি ট্রাঙ্ক, 628টি আর্টিলারি পিস ও 790টি যুদ্ধবিমান সহ 9 লাখ পদাতিক সৈন্য ছিল। এই যুদ্ধে ভারত 1720টি ট্রাঙ্ক, 628টি আর্টিলারি পিস ও 790টি যুদ্ধবিমান সহ 9 লাখ পদাতিক সৈন্য নিয়ে অংশগ্রহণ করে। অপরদিকে পাকিস্তান 2,60,000 পদাতিক সৈন্য, 756টি ট্রাঙ্ক, 552টি আর্টিলারি পিস ও 338টি যুদ্ধবিমান নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করে। ভারত পাকিস্তানের সংগঠিত হওয়া দ্বিতীয় যুদ্ধে ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল সবচেয়ে বেশি। এই যুদ্ধে ভারতের 1112 জন সৈন্য নিহত হয়, আহত হয় 1638 জন সৈন্য। এছাড়াও 50টি ট্রাঙ্ক ও 120টি যুদ্ধবিমান ধ্বংসপ্রাপ্ত হয়। অন্যদিকে পাকিস্তানের 7500 সৈন্য নিহত হয় ও আহত হয় 10100 জন। এছাড়া 900টি ট্রাঙ্ক ও 200টি যুদ্ধবিমান ধ্বংসপ্রাপ্ত হয়। ভারত পাকিস্তানের তৃতীয় যুদ্ধটি সংঘটিত হয় 1999 সালের মে মাসে, যা ভারতীয় সেনাদের বিজয় অর্জনের মাধ্যমে জুলাই মাসে শেষ হয়। এই যুদ্ধে ভারতের নেতৃত্ব প্রদান করেন বেদ প্রকাশ মালিক, তৎকালীন ভারতীয় সেনা প্রধান, আর পাকিস্তানের নেতৃত্ব প্রদান করেন পারভেজ মুশারফ, তৎকালীন পাকিস্তানের শীর্ষ জেনারেল। ভারত এই যুদ্ধে 40,000 সৈন্য নিয়ে অংশগ্রহণ করে, যার মধ্যে 527 জন নিহত হয়, আহত হয় 1365 জন ও যুদ্ধবন্দী হয় 5 জন। অন্যদিকে পাকিস্তান 5000 সৈন্য নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করে, যার মধ্যে 400 জন নিহত হয়, আহত হয় 665 জনেরও বেশি ও যুদ্ধবন্দী হয় 8 জন। এত ব্যাপক ক্ষয়ক্ষতির পরেও ভারত পাকিস্তানের যুদ্ধ উন্মাদনা শেষ হয়নি। দুই দেশেরই উগ্র জাতীয়তাবাদী সাম্প্রদায়িক অপশক্তি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত। ফলে 25 সালে মে মাসে নতুন করে যুদ্ধ উন্মাদনা শুরু হয়েছে। যে কোনো যুদ্ধে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারী ও শিশুরা। প্রতিটি যুদ্ধের একটি অর্থনৈতিক দিক আছে। অস্ত্র ব্যবসায়ীরা যুদ্ধ উস্কানি দিয়ে থাকে, এখানেও তাই হচ্ছে। একটি বিষয় নজরে রাখা প্রয়োজন, ভারত ও পাকিস্তান কেউই নিজের অস্ত্র দিয়ে যুদ্ধ করছে না, সব অস্ত্রই আমদানিকৃত। চীন, ফ্রান্স ও রাশিয়ার অস্ত্র ব্যবহার করছে তারা। মানুষ মরছে, মানবতা ভুলিঞ্চিত হচ্ছে, কিন্তু শাসক গোষ্ঠী উন্মাদের মতো আচরণ করছে। যুদ্ধ উন্মাদনা বন্ধ হোক, মানবিক বিশ্ব গড়ে উঠুক, এটি তারুণ্য প্রত্যাশা। আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তারুণ্যের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।